এই 4 দেবীর চিত্র স্পর্শ করলেই আপনার ভাগ্য খুলে যাবে। জেনে নিন কিছু রহস্যময় টোটকা ও মন্ত্র। এই দেবীদের চিত্র শুধু দেখেই চলে যাবেন না, একবার হৃদয় থেকে স্পর্শ করে দেখুন। আপনার জীবন, আপনার ভাগ্য, এমনকি আপনার ভবিষ্যতও বদলে যেতে পারে। বিশ্বাস করুন বা না করুন, এই 4 দেবীর মাঝেই লুকিয়ে আছে আধ্যাত্মিক শক্তির এক গোপন রহস্য। নমস্কার, আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো এমন কিছু মন্ত্র, টোটকা ও দেবীর কৃপা পাওয়ার উপায় যা বহু পুরানো শাস্ত্রে বলা আছে, কিন্তু খুব কম মানুষই তা জানেন। প্রথম দেবী মাতা লক্ষ্মী। ধন সম্পদ আর সৌভাগ্য চান? তাহলে মা লক্ষ্মীর এক গোপন উপায় জেনে নিন। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় একটি লাল কাপড়ে 5টি পদ্মফুল জড়িয়ে রেখে এই মন্ত্রটি জপ করুন। ওম শ্রীং ক্লিং মহালক্ষ্মী নমো 108 বার। বিশ্বাস করুন, টানা 21 দিন এই বিধি মেনে চললে অর্থনৈতিক সমস্যা দূর হতে শুরু করবে। বিশ্বাস হচ্ছে না তো? শুনুন এই গল্পটি। কলকাতার এক বৃদ্ধ হরিহর দে, বয়স 68 হবে। 3 ছেলেই তাকে ছেড়ে গেছে অভাব, একাকিত্ব আর দুঃখে দিন কাটাতে। রাস্তায় এক ভিখারিনীকে তিনি সাহায্য করেন। ভিখারিনী বললেন, বাবা, প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ছবি দেখে এই মন্ত্রটি জপ করবি। হরিহর তাই করতে লাগলেন। 2 সপ্তাহ ঘুরতে না ঘুরতেই পুরনো একটি বন্ধ দোকান হঠাৎ খুলে গেল ভাড়ায়। তারপর ছেলেরা এসেও মাফ চাইল তার কাছে। হরিহর বাবুর মুখে শুধু একটিই কথা, যার উপর লক্ষ্মীর কৃপা পড়ে তার ভাগ্য বদলাতেই হয়। দ্বিতীয় দেবী সরস্বতী দেবী। চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, সন্তান ভালো রেজাল্ট করছে না? তাহলে মা সরস্বতীর এক পুরনো টোটকা জেনে নিন। শুক্রবার সকালে একটি সাদা কাগজে ওম আইং হ্রিং শ্রিং সরস্বত্যই নমো লিখে মা সরস্বতীর মূর্তির পায়ে রাখুন। এই কাজ করলে স্মৃতিশক্তি বাড়ে, মনোসংযোগ গভীর হয়। রানাঘাটের একটি মেয়ে স্নেহা ক্লাস 8-এ পড়ে। গরিব ঘরের মেয়ে, একমাত্র মাই সেলাই করে সংসার চালায়। স্নেহা খুব ভালো মেয়ে, কিন্তু পরীক্ষায় বারবার খারাপ রেজাল্ট হয়। মা একদিন পাশের এক বয়স্ক মহিলার কাছে শুনে যায় এই টোটকার কথা। মা মেয়েকে দিয়ে কাজটা করায় আর নিজেও প্রার্থনা করে। 6 মাস পরে স্নেহা বিদ্যালয়ে প্রথম হয়। শিক্ষক বললেন, তোমার মনে যেন আশ্চর্য আলোর ছোঁয়া। মা চোখের জল ফেলল আর বলল, ওটা তো মা সরস্বতীর ছোঁয়া। তৃতীয়, মা কালী, রক্ষা ও শক্তির দেবী। ভয়, কালো জাদু, কুদৃষ্টি বা অশুভ শক্তি থেকে মুক্তি চান? তাহলে মা কালী আপনাকে রক্ষা করতে পারে। অমাবস্যার রাতে একটি কালো সুতোয় 11টি রুদ্রাক্ষ বেঁধে এই মন্ত্র জপ করুন। ওম হ্রিং ক্রিং কালিকায় নমো 21 বার। এই তাবিজ পরে থাকলে ভয়, কুপ্রভাব আর বাধা ধীরে ধীরে দূর হবে। নদিয়ার এক গ্রামে সন্ধ্যা নামলেই এক মহিলার ঘরে অদ্ভুত আওয়াজ হতো। দরজা খুলে যেত, বাতি নিভে যেত, যেন কিছু আছে। ভয়ে সারা রাত জেগে থাকতো সে। এক বৃদ্ধ সাধু তাকে বললেন, অমাবস্যার রাতে মা কালীকে ডেকে এই মন্ত্র জপ করো। 11টি রুদ্রাক্ষ দিয়ে একটি তাবিজ গড়ো আর গলায় পড়ো। সেই রাত থেকে সব থেমে গেল, শান্তি ফিরে এলো। আর এখন সে গ্রামের অন্য মেয়েদের শেখায় মা কালীর মন্ত্র। যার অন্তর নির্মল, মা কালী তার ঢাল। চতুর্থ, মা দুর্গা, দুর্গতি থেকে উদ্ধারকারিণী। জীবনে দুঃসময়ে কেউ পাশে নেই, মনে হচ্ছে সব রাস্তা বন্ধ? তাহলে মা দুর্গার এই গোপন পদ্ধতিটি মেনে চলুন। নবমী তিথিতে একটি লাল ফুল ও একটি নিম পাতা নিয়ে এই মন্ত্রটি 9 বার জপ করুন। ওম দুর্গায় নমো। তারপর ফুলটা মা দুর্গার চরণে রেখে প্রার্থনা করুন। এই টোটকা করলে বিপদে অদ্ভুতভাবে উদ্ধার পাবেন। সময় আপনার পক্ষে কাজ করতে শুরু করবে। একবার শুনে দেখুনই না রঞ্জনের এই কাহিনীটা। রঞ্জন একজন দিনমজুর। তার ছেলে রক্তিম হঠাৎ অসুস্থ হয়ে যায়। ডাক্তার জানালো হার্টে ফুটো হয়ে আছে।
রঞ্জনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। টাকা কোথায় পাবে? কেই বা তাকে সাহায্য করবে? স্ত্রী ভেঙে পড়ে। রঞ্জন চলে যায় শ্মশানের পেছনের মন্দিরে। সেখানে এক পুরোহিত বলেন মা দুর্গার এই মন্ত্রটি জপ করে ফুল ও নিমপাতা মায়ের পায়ে রাখতে। রঞ্জন কিছু না ভেবে তাই করল। দুদিন পরে এক এনজিওর সাথে তার যোগাযোগ হয়। কিভাবে যোগাযোগ হলো রঞ্জন কিছুই বুঝতে পারল না। তারা তার ছেলের অপারেশন ফ্রিতে করিয়ে দেন। রক্তিম এখন সুস্থ। রঞ্জনের চোখে জল, ঠোঁটে হাসি, আর মনে মনে ভাবে মা দুর্গা শেষ মুহূর্তেও ভরসা দেন। এই 4 দেবী শুধুমাত্র রূপেই নন, শক্তিরও উৎস। যদি মন থেকে ডাকেন, বিশ্বাস নিয়ে মন্ত্র জপ করেন, তবে আপনার জীবনে পরিবর্তন আসবেই। একবার চোখ বন্ধ করুন, কল্পনা করুন এই 4 দেবী একত্রে দাঁড়িয়ে আপনার জীবনের আধারে আলোর ছোঁয়া দিচ্ছেন, আপনার মাথায় হাত রাখছেন, বলছেন ভয় নেই, আমরা আছি। এই বিশ্বাস নিয়েই নতুন করে শুরু করুন আপনার দিন। এই ভিডিও যদি আপনাদের মন স্পর্শ করে, তাহলে এই আলো আর একজনের অন্ধকারে পৌঁছে দিন। শেয়ার করুন আর মন্তব্যে লিখুন আমি বিশ্বাস করি দেবীর শক্তিতে। আজকের ভিডিও এতটাই। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।